ওম শান্তি। 15ই মে 2025 প্রাতঃমূল্যে বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, নিজের স্বভাবকে বাবা সম ইজি বানাও। তোমাদের মধ্যে কোনো অহংকার থাকা উচিত নয়। বুদ্ধি যেন জ্ঞানযুক্ত হয়, অহং যেন না থাকে। প্রশ্ন: সার্ভিস করার সময়ও অনেক বাচ্চারা বেবির থেকেও বেবি হয়ে যায়, কিভাবে? উত্তর: কোনো বাচ্চা সার্ভিস তো করতে থাকে, অন্যদের জ্ঞানও শোনাতে থাকে, কিন্তু বাবাকে স্মরণ করে না। তারা বলে বাবাকে স্মরণ করতে ভুলে যায়, তাই বাবা তাদের বেবির থেকেও বেবি বলেন, কারণ বাচ্চা কখনো বাবাকে ভোলে না। যে বাবা তোমাদের প্রিন্স প্রিন্সেস বানান, তাকে তোমরা কেন ভুলে যাও? যদি ভুলে যাও, তবে উত্তরাধিকার কি করে প্রাপ্ত করবে? হাতের সাহায্যে কাজ করতে করতেও তোমাদের বাবাকে স্মরণ করতে হবে। ওম শান্তি। পড়াশোনার এম অবজেক্ট তো বাচ্চাদের সম্মুখে রয়েছে। বাচ্চারা এও জানে বাবা সাধারণ শরীরে রয়েছেন, তাও আবার বৃদ্ধ শরীরে। অবশ্য ওখানেও বৃদ্ধ হয়, কিন্তু তাও খুশি থাকে যে আমরা গিয়ে পুনরায় বাচ্চা হব। ইনিও জানেন, তাই এনারও এই খুশি রয়েছে যে আমি এমন হতে চলেছি। তখন যেন শিশুদের মতন আচার আচরণ হয়ে যায়। শিশুদের মতো ইজি থাকেন, অহংকারাদি কিছু নেই, জ্ঞানের বুদ্ধি থাকে। যেমন এনার থাকে, তেমন বাচ্চারা তোমাদেরও থাকা উচিত। বাবা আমাদের পড়াতে এসেছেন, আমরা এমন লক্ষ্মী নারায়ণ হব। বাচ্চারা তোমাদের অন্তরে এমন খুশি হওয়া উচিত, তাই না? আমরা এই শরীর ছেড়ে গিয়ে এমন হব। আমরা রাজযোগ শিখছি। ছোট বাচ্চাই হোক বা বড়, সকলেই শরীর পরিত্যাগ করবে। ঈশ্বরীয় পড়াশোনা সকলের জন্য একই রকম। ইনিও বলেন, আমি রাজযোগ শিখছি, আমি পুনরায় গিয়ে প্রিন্স হব। তোমরাও বলো যে আমরা প্রিন্স প্রিন্সেস হব। আমরা প্রিন্স প্রিন্সেস হওয়ার জন্যই পড়ছি। অন্তিমে যেমন মতি অর্থাৎ বুদ্ধি যেখানে থাকবে, গতিও তেমনই হবে। বুদ্ধিতে নিশ্চয়ই কথাই রয়েছে, আমরা কাঙাল থেকে প্রিন্স হব। এই বেগার দুনিয়ায় সমাপ্ত হয়ে যাবে। বাচ্চাদের মধ্যে অত্যন্ত খুশি থাকা উচিত। বাবা বাচ্চাদেরকেও নিজের সম তৈরি করেন। শিব বাবা বলেন, আমি তো প্রিন্স প্রিন্সেস হব না। এই বাবা বলেন, আমাকে তো হতে হবে, আমি করছি এমন হওয়ার জন্য। এই হলো রাজযোগ, তাই না? বাচ্চারাও বলে আমরা প্রিন্স প্রিন্সেস হব। বাবা বলেন, একদম সঠিক, তোমাদের মুখে গোলাপ। এই পরীক্ষা হয় প্রিন্স প্রিন্সেস হওয়ার জন্য। জ্ঞান অতি সহজ, বাবাকে স্মরণ করতে হবে আর ভবিষ্যতের উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। এই স্মরণ করাতেই পরিশ্রম। এই স্মরণেই যদি থাকো, তবে অন্তিম সময় যেমন মতি তেমনই গতি হবে। সন্ন্যাসীরা উদাহরণ দেয়, কেউ বলে আমি মহিষ, তাই সত্যি মনে করে নেয়। এসব হলো ব্যর্থ কথা। এখানে তো হলো রিলিজিয়ানের কথা। তাই বাবা বাচ্চাদেরকে বোঝান, জ্ঞান অতি সহজ, কিন্তু স্মরণেই পরিশ্রম। বাবা এই শব্দটি বলেন, তোমরা হলে বেবি। তখন বাচ্চারা অভিযোগ করে, আমরা শিশু। বাবা বলেন, হ্যাঁ বেবি। জ্ঞান যদিও অত্যন্ত ভালোই রয়েছে, প্রদর্শনীতে সার্ভিসও অত্যন্ত ভালো মতোই করো, রাত দিন সেবাতেও তৎপর, তথাপি আমি তোমাদের বেবি বলি। বাবা বলেন, এও বেবি। এই বাবা বলেন, তুমি তো আমার থেকেও বড়। এনার উপর অনেক দায় দায়িত্ব রয়েছে। যার মাথার উপরে এত দায় দায়িত্ব, তার সবকিছু খেয়াল থাকে। কত সংবাদ বাবার কাছে আসে, তাই প্রভাতে বসে পুনরায় স্মরণ করার প্রচেষ্টা করে। উত্তরাধিকার তো ওনার কাছ থেকেই পাওয়া যাবে, তাহলে বাবাকে তো স্মরণ করতেই হবে। সবই বাচ্চাদের রোজ বোঝায়। মিষ্টি বাচ্চারা, তোমরা স্মরণের যাত্রায় অত্যন্ত দুর্বল। জ্ঞানে অবশ্যই অত্যন্ত ভালো, কিন্তু প্রত্যেকে নিজের হৃদয়কে প্রশ্ন করুক যে আমি কতখানি সময় বাবার স্মরণে থাকি। আচ্ছা, দিনে অনেক কার্যাতিতে ব্যস্ত থাকো, এমনিতে তো কার্য সম্পন্ন করতে করতেও স্মরণ করতে পারো। কথায় আছে যে হাত কাটে দিল ইয়াটে। যেমন ভক্তি মার্গে যদিও পূজা করতে থাকে, তবুও বুদ্ধি এদিক ওদিক কাজকর্মাদিতে চলে যায়। অথবা কোনো মহিলার স্বামী যদি বিদেশে থাকে, তখন তার বুদ্ধি সেখানে চলে যাবে। অর্থাৎ যার সঙ্গে অধিক কানেকশন থাকে, যদিও অত্যন্ত ভালো সার্ভিস করে, তথাপি বাবা বেবি বুদ্ধি বলে। অনেক বাচ্চারা লেখে যে আমরা বাবাকে স্মরণ করতে ভুলে যাই। আরে, বাবাকে তো বেবিও ভুলে না। তোমরা তো তাহলে বেবির থেকেও বেবি। যে বাবার জন্য তোমরা প্রিন্স প্রিন্সেস হও, তিনি তোমাদের পিতা, শিক্ষক, গুরু। তোমরা ওনাকে ভুলে যাও। যে বাচ্চা নিজের সম্পূর্ণ দিনলিপি বাবাকে পাঠিয়ে দেয়, বাবা তাকেই নিজের পরামর্শ দেন। বাচ্চাদের বলা উচিত আমরা বাবাকে কিভাবে স্মরণ করি, কখন স্মরণ করি। বাবা তাহলেই রায় দান করবেন। বাবা বুঝে যান এদের সার্ভিস এমন,
সেই অনুসারে এদের কতখানি অবসর থাকতে পারে। সরকারি চাকরিজীবীদের অনেক অবসর থাকে, কাজ একটু হালকা হলে তখন বাবাকে স্মরণ করতে থাকো, ঘুরতে ফিরতেও যেন বাবা স্মরণে থাকে। বাবা সময়ও দেন। আচ্ছা, রাত্রি 9টায় শুয়ে পড়ো, পুনরায় 2-3টের সময় উঠে স্মরণ করো, এখানে এসে বসে পড়ো। এমন ভাবে বসার অভ্যেস কিন্তু বাবা করেন না। স্মরণ তো চলতে ফিরতেও করতে পারো, এখানে তো বাচ্চাদের অনেক অবসর সময় রয়েছে। পূর্বে তোমরা পাহাড়ে গিয়ে একান্তে বসতে, বাবাকে স্মরণ তো অবশ্যই করতে হবে, তা না হলে বিকর্ম বিনাশ হবে কি করে? বাবাকে স্মরণ করতে পারো না, এ যেন বেবির থেকে বেবি মনে হয়, তাই না? সবকিছুই স্মরণের উপর। পথিক পাবন বাবাকে স্মরণ করাতেই পরিশ্রম। জ্ঞান অতি সহজ, কেউ জানে, এখানে এসে বুঝিবেও তারাই যারা কল্প পূর্বে এসেছিল। বাচ্চারা ডাইরেকশন পেতে থাকে। এটাই প্রচেষ্টা করতে হবে যে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হব। বাবা স্মরণ ব্যতীত আর কোনো অন্য উপায় নেই। বাবাকে বলতে পারো, বাবা, আমাদের এই ব্যবসা হওয়ার কারণে অথবা এই কাজকর্মের কারণে আমরা স্মরণ করতে পারি না। বাবা তৎক্ষণাৎ রায় দেন, এইরকম নয়, এইভাবে করো। তোমাদের সমস্ত কিছু নির্ভর করে স্মরণের উপরে। ভালো ভালো বাচ্চারা জ্ঞান অত্যন্ত ভালো দেয়, কাউকে খুশিও করে দেয়, কিন্তু তাদের মধ্যে যোগের শক্তি নেই। বাবাকে স্মরণ করতে হবে, এ কথা বুঝেও পুনরায় ভুলে যায়, এতেই পরিশ্রম। যখন অভ্যাস হয়ে যাবে তখন এরোপ্লেনে বা ট্রেনে বসে থাকলেও নিজের স্মরণে মগ্ন হয়ে থাকবে। অন্তরে খুশি থাকবে যে আমরা বাবার মাধ্যমে ভবিষ্যৎ প্রিন্স প্রিন্সেস হচ্ছি। প্রত্যুষে উঠে বাবার স্মরণে বসে পড়ো, পুনরায় ক্লান্ত হয়ে পড়ো। আচ্ছা, তাহলে শুয়ে স্মরণ করো। বাবা যুক্তি বলে দেন। বাবা বলেন, চলতে ফিরতে যদি স্মরণ করতে না পারো তাহলে রাতে বিশেষ স্মরণে বসো, তবে অন্তত কিছু জমা হবে। কিন্তু জোর করে এইভাবে এক স্থানে বসা অর্জক হয়ে যায়। তোমাদের এই হলো সহজ মার্গ। রুটি খাওয়ার সময় তো বাবাকে স্মরণ করো। আমরা বাবার দ্বারা বিশ্বের মালিক হচ্ছি। নিজের সঙ্গে কথা বলো, আমি ঈশ্বরীয় পড়াশোনার মাধ্যমে এমন হই। পড়ার প্রতি সম্পূর্ণ ধ্যান দিতে হবে। তোমাদের সাবজেক্ট অতি অল্প। বাবা কত অল্পের মাধ্যমে বোঝান। কোনো কথা না বুঝতে পারলে বাবাকে জিজ্ঞাসা করো। নিজেকে আত্মা নিশ্চয় করো। এই শরীর তো 5 ভূতের অর্থাৎ 5 তত্ত্বে তৈরি। আমি শরীর, এ কথা বলা মানে নিজেকে ভূত মনে করা। এটাই হলো আসরি দুনিয়া, ওটা হলো দৈবী দুনিয়া। এখানে সকলেই দেহ অভিমানী, নিজ আত্মাকে কেউ জানে না। ভুল বা ঠিক তো হয়, আমরা আত্মারা অবিনাশী, এ কথা মনে করা সঠিক। নিজের এই বিনাশী শরীর মনে করা ভুল। দেহের অহংকার অত্যন্ত। এখন বাবা বলেন, দেহকে ভুলে যাও, আত্ম অভিমানী হও। এতে পরিশ্রম রয়েছে। 84 জন্ম নাও, এখন ঘরে যেতে হবে। তোমাদেরই সহজ মনে হয়, তোমাদেরই 84 জন্ম হয়। সূর্যবংশী দেবতা ধর্মাবলম্বীদের 84 জন্ম হয়। সঠিকভাবে লিখতে হয়। বাচ্চারা পড়তে থাকে, কানেকশন হতে থাকে। ওই পড়াতে নম্বরে ক্রমানুসারিত হয়, তাই না? কম পড়বে, তাহলে অর্থও কম পাবে। বাচ্চারা, এখন তোমরা বাবার কাছে এসেছো সত্যিকারের নর থেকে নারায়ণ হওয়ার জন্য অমর কথা শুনতে। এই মৃত্যুলোক এখন সমাপ্ত হয়ে যাবে, আমাদের অমরলোকে যেতে হবে। বাচ্চারা, এখন তোমাদের এই চিন্তা করা উচিত যে আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান, পতিত থেকে পাবন হতে হবে। পতিত পাবন পিতা সকল বাচ্চাদেরকে একই যুক্তি বলেন। তিনি শুধু বলেন, বাবাকে স্মরণ করো, চাট রাখো, তাহলে তোমাদের অত্যন্ত খুশি হবে। এখন তোমাদের জ্ঞান হয়েছে, দুনিয়া এখন গভীর অন্ধকারে রয়েছে। এখন তোমরা প্রকাশ অর্থাৎ জ্ঞানের আলো পেয়েছো। তোমরা ত্রিনেত্রী, ত্রিকালদর্শী। এমন অনেক মানুষ রয়েছে যারা বলে জ্ঞান তো যত্র তত্র থেকে প্রাপ্ত হতে থাকে, এ কোনো নতুন কথা নয়। আরে, এই জ্ঞান কেউ পায়ই না, আর যদি বা ওখানে পাওয়াও যায় তাহলে পেয়েও তো কিছু করো না। নর থেকে নারায়ণের জন্য কোনো পুরুষার্থ করো কি? কিছুই করো না। তাই বাবা বাচ্চাদেরকে বলেন, প্রভাতের সময়কাল অত্যন্ত ভালো, অত্যন্ত আনন্দ হয়, সবকিছু শান্ত হয়ে যায়, বায়ুমণ্ডল ভালো থাকে। সর্বাপেক্ষা খারাপ বায়ুমণ্ডল 10টা থেকে 12টা। তাই প্রভাতের সময়কাল অত্যন্ত ভালো। রাতে শীঘ্র শুয়ে পড়ো, পুনরায় 2-3টে উঠে পড়ো, আরাম করে বসো, বাবার সঙ্গে কথা বলো, বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি স্মরণ করো। শিব বাবা বলেন, আমার মধ্যে রচয়িতা এবং রচনার জ্ঞান রয়েছে। আমি তোমাদের শিক্ষক হয়ে শিক্ষাদান করি। তোমরা আত্মারা বাবাকে স্মরণ করতে থাকো। ভারতের প্রাচীন যোগ বিখ্যাত। যোগ কার সাথে সেটাও লিখতে হবে। আত্মার সঙ্গে পরমাত্মার যোগ অর্থাৎ স্মরণ। বাচ্চারা, তোমরা জেনেছো আমরা অলরাউন্ডার। সম্পূর্ণ 84 জন্ম নাও। এখানে যারা ব্রাহ্মণ কুলের তারাই আসবে।
আমরা ব্রাহ্মণ, এখন আমরা দেবতা হতে চলেছি। সরস্বতীও কন্যা, তাই না? আমি বৃদ্ধ, কিন্তু আমার অত্যন্ত আনন্দ হয়। এখন আমি শরীর পরিত্যাগ করে পুনরায় গিয়ে রাজার ঘরে জন্ম নেব। আমি পড়ছি, পুনরায় গোল্ডেন স্পুন ইন মাউথ হবে। তোমাদের সকলের এই অবজেক্ট এটাই। কেন খুশি হওয়া উচিত নয়? তাতে যদি মানুষ কিছু বলে, বলুক। তোমাদের খুশি কেন হারিয়ে যায়? বাবাকে স্মরণ না করলে নর থেকে নারায়ণ হবে কিভাবে? উচ্চ হতে হবে, তাই না? এমন পুরুষার্থ করে দেখাও। কেন বিভ্রান্ত হয়ে পড়ো? কেন হতাশ হয়ে যাও যে সকলেই কি রাজা হবে? না, হবে না। এমন খেয়াল আসা, অর্থাৎ অনুত্তীর্ণ হওয়া, স্কুলে ব্যারিস্টারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পড়ে, এমন বলা হবে কি যে সকলে কি ব্যারিস্টার হবে? না, হবে না। পড়াশোনা না করলে ফেল হয়ে যাবে। 16,108 সম্পূর্ণ মালা আছে। সর্বপ্রথমে কে আসবে? যে যতখানি পুরুষার্থ করবে। একে অপরের থেকে তো তীক্ষ্ণ পুরুষার্থ করো। বাচ্চারা, তোমাদের বুদ্ধি দিয়ে কথা রয়েছে, এখন আমাদের এই পুরনো শরীর পরিত্যাগ করে ঘরে ফিরে যেতে হবে। এও যদি স্মরণে থাকে তাহলে পুরুষার্থ তীব্র হয়ে যাবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে কথা থাকা উচিত যে সকলের মুক্তি, জীবন মুক্তিদাতা অদ্বিতীয় বাবা। আজ দুনিয়ার এত কোটি কোটি মানুষ, তোমরা 9 লাখ হবে, তাও অ্যাবাউট অর্থাৎ আনুমানিক বলা হয়। সত্যযুগে আর কত হবে? রাজত্ব করতে কিছু মানুষ তো চায়, তাই না? এই রাজত্ব স্থাপন হচ্ছে। বুদ্ধি বলে সত্যযুগে বৃক্ষ অত্যন্ত ছোট হয়, অতি সুন্দর। এর নাম হলো স্বর্গ, প্যারাডাইস। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে সমগ্র চক্র আবর্তিত হচ্ছে। এও যদি সর্বদা আবর্তিত হতে থাকে তাও ভালো। আচ্ছা, এই যে কাশি ইত্যাদি হয়, এসব কর্মভোগ, এগুলো পুরনো জুতো, নতুন তো এখানে পাওয়া যায় না। আমি পুনর্জন্ম তো নিই না, না কোনো মাতৃগর্ভে যাই। আমি সাধারণ শরীরে প্রবেশ করি। এখন বানপ্রস্থ অবস্থা, এখন বাণীর ঊর্ধ্বে শান্তিধামে যেতে হবে। যেমন রাত থেকে দিন, দিন থেকে রাত অবশ্যই হবে, তেমনি পুরনো দুনিয়া অবশ্যই সমাপ্ত হয়ে যাবে। অবশ্যই সঙ্গম যুগে সম্পূর্ণ হয়ে পুনরায় সত্যযুগ আসবে। বাচ্চাদের স্মরণের যাত্রার উপরে অত্যন্ত ধ্যান দিতে হবে, যা এখন অত্যন্ত স্বল্প, তাই বাবা বেবি বলেন। শিশু সুলভ দেখায়, তারা বলে বাবাকে স্মরণ করতে পারি না, তাহলে তাদেরকে বেবি তো বলা হবে, তাই না? তোমরা ছোট্ট শিশু, বাবাকে ভুলে যাও? মিষ্টি থেকে মিষ্টি পিতা, শিক্ষক, গুরু, যিনি আধা কল্পে বিলাভেট বাবা, তাকে ভুলে যাও? আধা কল্প দুঃখে তোমরা ওনাকে স্মরণ করে এসেছো। হে ভগবান, এ কথা প্রাপ্তই বলে শরীরের দ্বারা। এখন আমি এসেছি, ভালোভাবে স্মরণ করো। অনেককে পথ বলে দাও। ভবিষ্যতে অনেক বৃদ্ধি হতে থাকবে, ধর্মের তো বৃদ্ধি হতে থাকে, তাই না? উদাহরণ হলো অরবিন্দ ঘোষের। আজ ওনার কত সেন্টার্স রয়েছে। এখন তোমরা জেনেছো যে ওসব হলো ভক্তিমান। এখন তোমরা জ্ঞান পেয়েছো, পুরুষোত্তম হওয়ার জন্য জ্ঞান। তোমরা মানুষ থেকে দেবতা হও। বাবা এসে সমস্ত নোংরা অপরিশুদ্ধ কাপড় ধুয়ে পরিষ্কার করেন। এই মহিমা শুধু ওনার। মুখ্য হলো স্মরণ। জ্ঞান অতি সহজ। মুরলি পড়ে শোনা, স্মরণ করতে থাকো। স্মরণ করতে করতে আত্মা পবিত্র হয়ে যাবে। অবিরত পেট্রোল ভরতে থাকবে, তখন পুনরায় এ দৌড়াবে। একে শিব বাবার বরযাত্রী বলো, বাচ্চা বলো। বাবা বলেন, আমি এসেছি, আমি তোমাদেরকে কাম বিকার রূপী চিতা থেকে নামিয়ে এখন যোগরূপী চিতায় বসাই। যোগের দ্বারা হেলথ, জ্ঞানের দ্বারা ওয়েলথ প্রাপ্ত হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুনাম আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপ দাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, এই অবজেক্টকে সামনে রেখে খুশিতে থাকতে হবে। মন যেন কখনো হতাশ হয়ে না পড়ে। এই চিন্তা যেন কখনো না আসে যে সকলে কি রাজা হবে। না, হবে না। পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। 2, মোস্ট বিলাভেড বাবাকে অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করতে হবে। এতে বেবি হবে না। স্মরণের জন্য সকালের সময় অত্যন্ত ভালো। আরাম পূর্বক শান্তিতে বসে স্মরণ করো। বরদান, যোগ্য সেবার দ্বারা সর্বপ্রাপ্তি প্রসাদ প্রাপ্তকারী অলরাউন্ড সেবাধারী ভব। সঙ্গম যুগে অলরাউন্ড সেবার চান্স প্রাপ্ত হওয়া, এটাও হলো ড্রামাতে একটা লিফট। যে ভালোবাসার সাথে যজ্ঞের অলরাউন্ড সেবা করে সে সর্বপ্রাপ্তি প্রসাদ শত প্রাপ্ত করে। সে নির্বিঘ্ন থাকে। একবার সেবা করা অর্থাৎ 1000 বার সেবার ফল প্রাপ্ত হওয়া। সদা স্থূল সূক্ষ্ম লঙ্গ লেগেই থাকবে। কাউকে সন্তুষ্ট করা, এটা হলো সব থেকে বড় সেবা। আতিথেয়তা করা, এটা হলো সব থেকে বড় ভাগ্য। স্লোগান, সমানে স্থিত থাকো, তাহলে অনেক প্রকারের অভিমান শতই সমাপ্ত হয়ে যাবে। অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো।
যেরকম দুনিয়ার রয়্যাল আত্মারা কখনো ছোট ছোট কথাতে, ছোট ছোট জিনিসে নিজের বুদ্ধি বা সময় দেয় না, দেখেও দেখে না, শুনেও শোনে না, এইরকম তোমরা আত্মিক রয়্যাল আত্মারা কোনো আত্মার ছোট ছোট কথাতে, যারা রয়্যাল নয়, তাদের প্রতি নিজের বুদ্ধি বা সময় দিতে পারে না। আত্মিক রয়্যাল আত্মাদের মুখ থেকে কখনো ব্যর্থ বা সাধারণ কথাও বের হবে না। ওম শান্তি।